আটার মধ্যে সিদ্ধ আলু আর সুজি দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে একেবারে নতুন ধরনের একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটিকে আবার আপনারা পিঠাও বলতে পারেন। ইউনিক এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। পানিটা দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটিকে এক সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি 2টা সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে আমি সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনোভাবে আলুগুলোকে গ্রেট করে দিয়ে দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে মিহিভাবে গ্রেট করে নেওয়া হয়। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা আর হাফ কাপ পরিমাণ সুজির জন্য 2টা আলু নিয়ে নিয়েছি। আমার 2টা আলু দিয়েই পারফেক্ট হবে। আপনারা কিন্তু আলুটা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। তো এখন আমি ভিজিয়ে রাখা সুজিটা আটা আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা যে পরিমাণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। এই জিরেটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি এখানে বেশি করেই ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, তবে আপনারা যদি ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা তৈরি করে নেওয়ার জন্য সিদ্ধ আলুটা একটু বুঝে দিতে হবে, তাহলেই দেখবেন ডোটা পারফেক্ট হবে। আলুটা যদি একটু কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু পানিও ইউজ করতে পারেন। তো আমার ডোটা পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি এখনই পিঠাগুলো তৈরি করে নিব। পিঠাগুলো আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি, তো আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি একটা রুটি বেলে নিচ্ছি, আর এই রুটিটা কিন্তু বেশি মোটাও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। আমি অল্প অল্প করে আটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি রুটিটা কেটে নেব। এরকম একটা বয়মের মুখ নিয়ে নিয়েছি। এই মুখটা দিয়েই আমি পিঠাগুলো তৈরি করে নিব। তবে আপনারা চাইলে কুকি কাটার দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি রুটিটার পুরুত্ব কীরকম রেখেছি। এই পিঠাগুলো যদি একবার বাসায় তৈরি করেন, বাসার ছোট বড় সবাই কিন্তু পিঠাগুলো বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আর এই পিঠাগুলো খেতে এতটাই মজাদার হয় যে 2-1টা খেয়ে মন ভরে না। তো আমার সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। পিঠেগুলো উঠিয়ে নেওয়ার আগে প্লেটে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিয়েছি। এতে করে প্লেটের মধ্যে পিঠাগুলো লেগে যাবে না। আর এই পিঠাগুলো তৈরি করে একটা আরেকটার উপরে করে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে তেলটাকে সুন্দরভাবে গরম করে নিয়েছি। পিঠাটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখতে হবে। রেখে উপরে একটু তেল উঠিয়ে দিলেই দেখবেন পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। একবার উল্টে পাল্টে ভেজে পিঠাটাকে উঠিয়ে নিয়েছি। আমি আরও একটি পিঠা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। আর এই পিঠাগুলো ভেজে নিতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়েই অনেকগুলো পিঠাই ভেজে নেওয়া যায়। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপিটি যদি এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।